দর্শক আমাদের সাথে রয়েছেন ফেস অফ টুমোরো সেকেন্ড রানার আপ মুন। আমরা কথা বলবো তার সাথে। মুন, কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। মানে আনএক্সপেক্টেড জিনিস যখন এসে যায় হাতে, তখন আসলে ভাষা থাকে না। সো আমি সেটাই পেয়েছি, এক্সপেকটেশন ছিল না। টপ 10 এ এসেছি, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওনা। কারণ এইরকম একটা প্ল্যাটফর্ম এত সুন্দর আমাদের জন্য, নতুনদের জন্য এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটাই আমাদের জন্য অনেক বড়। সেখানে আমি সেকেন্ড রানার আপ হয়েছি, আই এম হ্যাপি। বলছিলেন আনএক্সপেক্টেড। কেন আনএক্সপেক্টেড বলছিলেন? আনএক্সপেক্টেড কেন বলছি? কারণ আমি এই পর্যন্ত, ছোট থেকে এই পর্যন্ত অনেক কম্পিটিশন, আমি একজন নৃত্যশিল্পী। ১ম এ আমি সেই পরিচয়টাই দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ছোটবেলা থেকেই যে কোনো কম্পিটিশন হোক, যে কোনো জায়গায় পার্টিসিপেশন হোক, আমি সেরকম জায়গায় পৌঁছাতে পারিনি। সো ওই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন বলেন বা কি বলবো? ফ্রাস্ট্রেশন বলা যায় বা হতাশ। আমি আসলে এক্সপেকটেশন ছেড়ে দিয়েছি। আর আমি খুব উপরওয়ালাকে বিশ্বাস করি। সো আমি তার উপর ছেড়ে দিয়েছি, যা হবার হবে। যদি আমার ট্যালেন্ট থাকে, আমার অ্যাবিলিটি থাকে, দেন ডেফিনেটলি আমি একদিন না একদিন আমার জায়গা মতো পৌঁছে যাব। সো আমার মনে হয় এটা হচ্ছে আমার সেই পথটার শুরু, রাস্তা করে দিল আমার গড। সো দেখা যাক কি হয়, সামনে অবশ্যই ভালো কিছু হবে। আই এম হোপ ফর দ্য বেস্ট। একটু আগে দেখছিলাম যে একটু আগেই কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন সবার সাথে। তখন কি বুক একটু ধড়ফড় করছিল? হ্যাঁ, একটু তো অবশ্যই করবে, কারণ এক্সপেকটেশন ছিল না বললাম। কিন্তু যখন কিনা টপ 10 এ আসছি, তখন তো অবশ্যই ফার্স্ট হওয়ার একটা আশা থাকে। ডেফিনেটলি আমি বলবো না যে আমার ফার্স্ট হওয়ার আশা ছিল না, আমার আশা ছিল। বাট আমি যেটা পেয়েছি, আই এম হ্যাপি। যদি ট্রফি না উঠতো মন খারাপ হতো কতটা? একদমই না। কারণ দিন শেষে আমি এখানে এসেছি কাজের জন্য, একটা ভালো কাজ করব। নিজের যোগ্যতাটাকে আমি সবার সামনে তুলে ধরতে চাই যে আমি কতটুকু পারি। সো ওই জায়গাটা থেকে আমি এখানে এসেছিলাম। তো আমার কাছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা হলেই যে সে সব কিছু করতে পারে, নট ম্যান্ডেটারি। একটা ভালো কাজ দিয়ে আমি সামনে কতদূর আগাতে পারবো, মানুষ আমাকে কিভাবে মনে রাখবে, সেটাই আমার মেইন আশা ছিল। সো এই জায়গাতে আমার আসার মেইন উদ্দেশ্য এটাই ছিল। সো এটা হচ্ছে আমার বোনাস। আজকে হাতে আমরা ট্রফি দেখছি, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম রয়েছে আমরা কিছু মানুষ পিছন থেকে কিন্তু আপনাদেরকে দেখেছি, আপনাদের স্ট্রাগল দেখেছি। তো সংক্ষেপে একটু পুরো জার্নিটা জানতে চাচ্ছিলাম। কেমন ছিল চলো ঘুরে আসি জার্নি? আচ্ছা, চলো ঘুরে আসি জার্নিটা আসলেই খুবই হার্ড ছিল। বলবো না যে খুবই মানে স্মুথলি আমরা এখানে এই পর্যন্ত চলে এসেছি। অনেক ছেলে মেয়ে এখানে অডিশন দিয়ে শর্টলিস্টেড হয়ে তারপর আমরা এই পর্যন্ত বাছাই পর্ব শেষ করে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের বুট ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টর আনা হয়েছে, আমাদেরকে গ্রুম করা হয়েছে, বিভিন্ন ট্রেনার দিয়ে আমাদেরকে ট্রেন করা হয়েছে। সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, অ্যাক্টিং হোক, ডান্স হোক, সব কিছু দিয়েই। সো ওই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, এখানে আসার পর হয়তো একটা যে আমি কখনো কোনো এরকম কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করিনি। এখানে আসার পর আমি অনেক কিছু শিখেছি। সেটা আমার মেন্টরদের কাছ থেকে হোক বা আমার সহকারীদের কাছ থেকে হোক, আমি অনেক কিছু শিখেছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি অনেক বন্ধু পেয়েছি। কারণ লাইফে যাই হোক না কেন, ভালো বন্ধু পাওয়া অনেক কঠিন। সো আমি এখানে অনেক বন্ধু পেয়েছি। সো আমি হ্যাপি, আমি এই পর্যন্ত এসেছি, আমি অনেক বন্ধু পেয়েছি। সামনে আশা করছি আমি অনেক ভালো ভালো কাজ করব, আমার জন্য দোয়া করবেন। এইটুকুই। জানতে চাবো যে সবাইকে কিন্তু পেছন থেকে কেউ না কেউ সাহস যোগায় বা সবার লাইফে পেছন থেকে একজন অনুপ্রেরণা যোগায়। তো আপনার জীবনে সে মানুষ আছে কিনা? বাবা মা, ভাই বোন বা যে কেউ? ডেফিনেটলি, কারণ ফ্যামিলির সাপোর্ট না থাকলে কখনো এই পর্যন্ত আমি আসতে পারতাম না। আমার মনে হয় যে কোনো মানুষের সামনে এগিয়ে যাওয়ার পিছনে অবশ্যই কারো না কারো হাত থাকে, সেটা ফ্যামিলি হোক, বাবা মা হোক বা লাইফ পার্টনার হোক, যে কেউ হতে পারে। সো আমার ফ্যামিলি এতটাই সাপোর্টিভ ছিল যে বুট ক্যাম্পের যখন আমি সিলেকশন হলাম বুট ক্যাম্পে যাওয়ার জন্য, তখন আমি আসলে যেতে চাইনি, সেটা কিছু পার্সোনাল ইস্যুর জন্য। বাট আমার ফ্যামিলি আমাকে বলেছে যে তুমি যাও, কোনো চিন্তা করো না, যা হবার হবে, কোনো মন খারাপ করবে না। সো এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা না পেলে হয়তো আমি বুট ক্যাম্পেও যেতাম না, ওইখানে আমার যাত্রাটা বন্ধ হয়ে যেত, আমি এই টপ 10-এও আসতাম না, আর আমার হাতে আজকে এটাও থাকতো না। বাবা মা কেউ এসেছেন? হ্যাঁ, আমার মা এসেছে আর আমার বড় বোন এসেছে। আমার বাবা একটু অসুস্থ, এই জন্য বাবা আসতে পারেনি। তবে আমার মা আর বড় বোন এসেছে। বাবাকে কি জানিয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি অলরেডি জেনে গেছে। বলছে বাবা? সে তো মানে খুবই ইমোশনাল মানুষ। সো ওইভাবে করে এখনো বলিনি, মানে বাসায় গিয়ে দেখা যাক কি হয়। নিশ্চয়ই আপনি এই জায়গায় থেমে থাকবেন না, সামনে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন। সামনে আসলে স্বপ্নটা কি? সামনে আসলে স্বপ্ন হচ্ছে ভালো ভালো কাজ করব। আমাদের দেশে আসলে ভালো কন্টেন্ট, ভালো আর্টিস্টের অনেক অভাব। সো যে কেউ আর্টিস্ট হতে পারে, কিন্তু সেই রকম মনে রাখার মতো আর্টিস্ট অনেক কম। সবাই
স্যার মোশাররফ করিম হতে পারে না, সবাই জয়া আহসান হতে পারে না। সো আমি চাই আমি কম কাজ করি বা বেশি কাজ করি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি কিছু কোয়ালিটিফুল কাজ করতে চাই আর যাতে মানুষ মনে রাখে আমাকে। ফেস অফ টুমোরো আপনাদেরকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা অপরচুনিটি। ফেস অফ টুমোরোর উদ্দেশ্যে কি বলবেন? ডেফিনেটলি ফেস অফ টুমোরো আমাদের আসলে সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। আর আমি পার্সোনালি বলবো যে আমি যে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমি খুব একটু চুজি বলা যায়, মানে চুজি বলবো না, আমি আসলে কাজটাকে ভালোবাসি, বাট কাজের জন্য আমি অনেক কিছু করব সেই রকম মন মানসিকতা আমার নেই। বাট এই প্ল্যাটফর্মে এসে আমি ভেবেছিলাম হয়তো মিডিয়াতেও সেম জিনিসটাই হবে, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আমি আমার মতো মানুষ যদি এই পর্যন্ত আসতে পারে এবং এই জায়গাতে বিলং করতে পারে, দেন আমি মনে করব যে মানে এর থেকে মানে এদের মতো মানে ট্রাস্টেবল জায়গা আর কোথাও হবে না। আমি আশা করব নেক্সটে এরা যারা আরও যারা আমাদের সহকারীরা আছে বা যারা আমাদের সাথে ছিল বা যারা আরও কাজ করতে চায়, নেক্সট আবার যখন সিজন হবে তারা আসুক, তারা দেখুক, তাদের মধ্যে থেকে আবার নতুন নতুন আর্টিস্ট বের হোক। সো আমি মার্কেটার 360 ডিগ্রির কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আমার মতো একটা মানুষকে বিশ্বাস করে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। আই হোপ সামনে আমি তাদের সাথে আরও কাজ করব, এই কামনা রইল। যারা আপনাকে দেখছে দর্শকরা বা অনেকে পিছন থেকে কিন্তু আপনার নাম বলছিল যখন আপনি স্টেজে ছিলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ ডেফিনেটলি আমি শুনছিলাম, বাট ওই যে বললাম না যে একটা নার্ভাসনেস কাজ করে, সবাই তো যার বন্ধুর নামই বলবে ডেফিনেটলি। আমার বন্ধুরা ছিল এখানে আমাদের সাপোর্ট করতে এসেছে, তো মানে ওদেরকে কি বলবো, ওরা আসলেই ওরা অনেক সাপোর্টিভ। কারণ ওরাও তো আমাদের সাথে ছিল, ওদেরও মন খারাপ হচ্ছে, ওরাও কিন্তু এই জায়গাটা ডিজার্ভ করে বা ওদেরও আশা ছিল এই জায়গায় এইভাবে দাঁড়িয়ে এই ক্রেস্টটা হাতে নিয়ে দাঁড়াবে। বাট ওরা আমাদেরকে ভালোবাসে বলে আমাদের সাপোর্ট করার জন্য আজকে আমাদের চেয়ার আপ করার জন্য ওরা আসছে। সো আমার বন্ধুদেরকে বলবো অনেক ধন্যবাদ এবং ওদের জন্য শুভকামনা, ওরাও সামনে ভালো ভালো কাজ করবে আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ।